এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হয়। তো আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে ফেলবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। সো আজকে আমরা শিখব ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল এগুলা কি এবং কিভাবে কাজ করে, একটির সাথে আরেকটি কিভাবে কানেক্টেড। তো প্রথমেই আমরা ট্যাগে আসি। ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যে আপনি কোনো ওয়েবসাইট থেকে কোথা থেকে ডাটাটা কালেক্ট করতে চান। যেমন ধরুন একটা ওয়েবসাইট, একটা ফর্ম আছে। আপনাকে যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই, আমি একটা ওয়েবসাইট বের করে নিচ্ছি। আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট এটি। এই যে এইখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, তো এই ফর্মের আন্ডারে আমরা একটা ট্যাগ বসাইতে পারি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো এই ফর্মটা যখন সাকসেসফুলি সাবমিট হবে তখন সেই ট্যাগটা ফায়ার হবে। ফায়ার হয়ে সেই ডেটাটা আমরা গুগল অ্যানালিটিক্স অথবা যেখানে পাঠাতে চাই, ডিফারেন্ট প্ল্যাটফর্ম যেখানে পাঠাতে চাই সেখানে পাঠাইতে পারবো। তো এখন ট্রিগারটা কি? ট্রিগার হচ্ছে আমরা যে ট্যাগটা তৈরি করলাম, এই ট্যাগটা ঠিক কোন সময় ফায়ার হবে, মানে কোন সময় কাজ করবে। যেমন আপনারা এখানেই দেখতে পারেন, যখন কেউ সাকসেসফুলি সাবমিট নাও এই বাটনে ক্লিক করবে, মানে এই ফর্মটা সাকসেসফুলি সাবমিট হবে, তখনই এই ট্রিগারটা ফায়ার হবে এবং ট্যাগটা গুগল অ্যানালিটিক্সে ডেটা সেন্ড করবে। গুগল অ্যানালিটিক্সে হতে পারে, সেটা ফেসবুক কনভার্সন এপিআই হতে পারে, ডিফারেন্ট ভ্যারিয়াস প্ল্যাটফর্মে হতে পারে। এগুলো কখনোই হার্ড করবেন না, খুব ইজিভাবে বোঝার চেষ্টা করবেন। সো নাও আমরা আসি এখন ভ্যারিয়েবলে। সো ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল হচ্ছে, আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি, একটা ই কমার্স ওয়েবসাইটে কী থাকে? প্রোডাক্টের প্রাইস থাকে, প্রোডাক্টের নাম থাকে এবং ডিফারেন্ট একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ইনফরমেশান থাকে। সো সেই ইনফরমেশানগুলা এই ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা কালেক্ট করে এই ট্যাগ ট্রিগারের সাথে কানেক্ট করে আমরা অ্যানালিটিক্স অথবা ডিফারেন্ট প্ল্যাটফর্মে পাঠাইতে পারি। আমরা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখি, আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বের করতেছি। এই যে এখানে যদি আমরা একটা প্রোডাক্টের আন্ডারে যাই, এই যে দেখুন একটা প্রোডাক্টের কতগুলো ইনফরমেশন আছে। এই প্রোডাক্ট একজন কয়টা কিনলো, কোন সাইজ কিনলো, এর প্রাইস কত আছে, তারপরে এর নাম কি ছিল, এই প্রোডাক্টের প্রোডাক্টের ইউআরএল কি ছিল, যে প্রোডাক্টের একটা কোড আছে এইটা কি ছিল। এটা সাধারণত প্রোডাক্ট আইডি অথবা ভ্যারিয়েন্ট আইডি। এরকম অনেক ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো আমরা এই ভ্যারিয়েবলের মাধ্যমে ডাইনামিক্যালি সেন্ড করতে পারি। সো এটাই ভ্যারিয়েবলের কাজ। সো এখন আমাদের জানতে হবে এই তিনটা কিভাবে একসাথে কাজ করে। সো আমরা এখানেই এই ওয়েবসাইটের এক্সাম্পলে যদি দেখি, আমরা একটা ট্যাগ তৈরি করলাম। সেই ট্যাগটা ফায়ার হবে কখন? যখন কেউ এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে। এবং এই ট্যাগটা ফায়ার হওয়ার পর আমরা কি কি ইনফরমেশন সেন্ড করব, সেটা করব ভ্যারিয়েবলের মাধ্যমে। সো এই তিনটা জিনিস কিভাবে কানেক্টেড বুঝতে পারছেন আশা করি। আমি আবারও রিপিট করতেছি। আমরা একটা ট্যাগ ক্রিয়েট করলাম। সেই ট্যাগটা কোথায় ফায়ার হবে, কোথায় কাজ করবে? যখন কেউ এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে। এবং এই ট্যাগের মধ্যে আমরা গুগল অ্যানালিটিক্স বলেন বা অন্যান্য ডিফারেন্ট প্ল্যাটফর্মে বলেন, আমরা কি ডেটাটা সেন্ড করতে চাই, এই প্রোডাক্টের কি কি ডেটা আমরা সেন্ড করতে চাই, সেগুলো আমরা ভ্যারিয়েবলের মধ্যে দিব। ডাইনামিক্যালি সেগুলো দিব। সেগুলো নিয়ে এখনই আপনার চিন্তিত হওয়ার কারণ নেই। এগুলো খুব ইজি। আপনার মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু এগুলো খুব ইজি। এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা আস্তে আস্তেই শিখব।
একটা প্রোডাক্টের বা একটা ফর্মেরও অনেক ইনফরমেশন থাকে যেগুলো আমরা সেন্ড করতে পারি। যেমন এই ফর্মে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন ফোন আর হোয়াটসঅ্যাপ নাম্বার, কোন লোকেশন থেকে দিচ্ছে, কাস্টমারের মেইলটা কী হবে, ইউজার নেমটা কী হবে, এবং প্রজেক্ট ডিটেলস। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে নিতে পারি। সো এগুলো কীভাবে নিব, এগুলো নিয়ে এখনই চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট আপনি এই তিনটা জিনিস কীভাবে কানেক্টেড এবং এগুলো কী, ট্যাকটিক্যাল ভেরিয়েবল কী এবং কীভাবে কাজ করে, এতটুকু বুঝলেই ইনাফ। আমরা আস্তে আস্তেই এগুলো রিয়েল লাইফে কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। সো আজকের মতো এতটুকুই। আমরা একটি ভিডিও বেশি বড় বানাবো না, কারণ একটি ভিডিও বেশি বড় বানালে আপনার বুঝতে অসুবিধা হতে পারে এবং সেই ভিডিওটি বোরিং হয়ে যেতে পারে। সো আমরা অল্প অল্প করে শিখব, বাট পারফেক্টলি শিখব। সো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।